सर ये जो तेल है ना आपके लंबे और घने बालों के लिए बहुत फायदेमंद। আই এম তো অবাক। বাড়ির পিছনে পুকুর, তোমার বাপ আমার শ্বশুর। আর পুকুরে দেখতে পাওয়া যাচ্ছে জল, লে তোর মাকে একবার জামাই বলতে বল। আচ্ছা বৌমা, তুমি যেখানে সেখানে থুতু ফেলতাছো কেন? আমার থুতু ফেলা নিয়ে আপনার সমস্যা কি? আর থুতুটা যদি জায়গা মতো ফালাইতে না, তাহলে এতদিন আমি নাতি নাতি মুখ দেখতে পারতাম। সুবেদ, আজকে ভিডিওতে এমন কিছু অস্থির বাঙালির অস্থির সব কর্মকাণ্ড রয়েছে যা দেখার পর আপনি হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবে। তোমার নানাই বড় না তোমার নানি বড়? নানারটা বড়। বুঝলা? নানি কইছে এত বড়। কি বড়? মন বড়। তবে ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে থাকো এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখা লাইক দিতে কিন্তু মোটো ভুল করবেন না। হঠাৎ করে লাইফে আমার হাসিনা এলো। ওগো হাসিনা সোনা, আমি মুদি তোমায় কখনো ছাড়বো না গো। সব বাঙালির দুলা ভাই আমি গো। আরে কোথায় আছে না, যেমন বউ তেমন শাশুড়ি, ঠিক সেটাই ঘুরলো। এখানে দেখতেছি শাশুড়িও কম না এবং বউমাও কম না, লাস্টে যেটা ঘুরলো তাদের সাথে। তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। আমি একটু বাপের বাড়ি গেলাম, এবার মেলা দিন থেকে আসবো, বাপ মার সাথে একটু সময় কাটা আসবো। 2 দিন পর পর বাপের বাড়ি কি? বছরে একদিন যে বাপ মাকে দেখে আসলেই তো হলো। তাহলে আমি আপনার ছেলে বছরে একদিন পাঠাবো দেখা করতে। আরে রাত 12টা বাজে নাকি একটা ঘুড়ি কাটা আর একটা কাটার উপরে উঠি। তবে কাকিমার সাথে এটা কেনা হচ্ছে আমার সেটা জানা ছিল না। আপনারা জানা থাকলে কমেন্টে বলবেন কিন্তু। জানো তো বৌমা, রাত 12টা বাজলে ঘড়ির কাটাও না একটার উপরে আর একটা ওঠে। হ্যাঁ মা, সে তো আমি জানি। তাহলে তোমার শ্বশুর এমন আমার চোখে দেখতেই পায় না। ভাইরে, আমার বন্ধুর কানুর একবার দেখুন, তাকে না কি কে মারছে কিন্তু কেউ জানে না। কিন্তু ভাইরে লাস্টে ইমন একটা কাণ্ড ঘটালো, সেটা দেখার মোটু বস্তু ছিলাম না কিন্তু। তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু, হাসলে পাপ হবে। আব্বা, এই যা তোমার শালেক মারছে। তুই তো সওয়াল নামে কলম করে তুই মানসিক মাইরে আসবু। তুই কে মানসিক থেকে মার খাই আসবু? আরে আমি তো মারবে চাইলাম, কিন্তু মেয়ে মানুষ জন্য মারি নেই। হ্যাঁ যা, এখন মারি আইগা। বাইরে তেমন কিছু না, আমার বন্ধুর বউ যখন পরকিয়া করে, কিন্তু যার তার সাথে না, দুধলার সাথে। কিন্তু আমার বন্ধুর আসে যেভাবে কট খালো। বলো তো বেবি আমি কে? কে আবার দুধওয়ালা? আর আমি তোমার কতবার বলেছি এখানে হাত দেবা না, এখানে হাত দেবা। বাইরে বান্ধবী আমার তার বয়ফ্রেন্ডের সাথে সারা বছর ইংলিশ দিয়ে চ্যাট করলো, কিন্তু কোনো কাজ হলো না। কিন্তু পরীক্ষার সময় বান্ধবী কেন ফেল বললো, আমার তো সেটা জানা ছিল না। মানে যখনই শুনলাম যে আমার মেয়ে ইংরেজিতে ফেল, আই এম তো অবাক। হ্যাঁ, কেন অবাক হবে না? আমার মেয়ে সারা বছর ইংরেজিতে যে মানে এত ছেলের সাথে যে চ্যাটিং করে, সব ইংরেজিতে চ্যাটিং করে, তো ওই মেয়েটা কি করে ইংরেজিতে ফেল করে আমাকে বুঝাই দেন তো। ভাইরে এখানে কানুর একবার দেখুন, যেমন ডাক্তার তেমন রুগী, ঠিক সেটাই হলো বৌদি এবং দাদার সাথে। দাদা নাকি সব দুধ খেয়ে নেয়, কিন্তু বৌদি আসে লাস্টে যা বললো সেটা শুনে মোটো পশু ছিলাম না কিন্তু। আপনার একবার দেখুন। ডাক্তার ম্যাডাম, আমার মেয়ের চেহারাটা কেমন হয়ে গেছে, কিচ্ছু খেতে চায় না। আপনার বাচ্চাকে না একদম বাইরের খাবার খাওয়াবেন না, সব সময় ওকে আপনার বুকের দুধই খাওয়াবেন। বুকের দুধ কি করে খাওয়াবো ম্যাডাম? সব দুধ তো ওর বাবাই খেয়ে নেয়। সুখেদ, আপনাদের বিনোদন দিতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, অনেকটাই পরিশ্রম হয়। তবে আপনাদের কোনো কষ্ট হয় না, কোনো পরিশ্রম লাগে না আমাদের একটা চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে একটা লাইক দিতে। প্লিজ লাইক করে দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কিন্তু।